হাই বন্ধুরা, আমি মাহফুজ রয়েছি আপনাদের সাথে। চলুন মূল টপিকে চলে যাই। বরবাদ মুভি নিয়ে কি বলেছে এমডি ইকবাল, চলুন এক নজরে দেখে আসি। আসসালামু আলাইকুম। এবং একটু ভিডিওতে আসলাম আমার নিজের মোবাইলে। আমি কয়েকদিন আগে বলছিলাম আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির ইতিহাসগুলা বলতে হয়তো অনেকে আমাকে আমার কথাগুলো মাইন্ড করছে বা কষ্ট পেয়েছে, অনেকে খারাপ বলছে যে আমি বেশি কথা বলি, আমি এটা না, আমার একটু জলে একটা প্রডিউসার অনেক কষ্টের বিনিময়ে একটা ছবি বানায়, সেই ছবিতে যদি তার চালান ফেরত না হয়, প্রফিট যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এই যে আমি এখন ওনার ভিডিওটা আমি দেখলাম, ৭১ চ্যানেলে সাক্ষাৎকারটা দিচ্ছে, এবং উনি তো যেভাবে বর্ণনা দিছে কত টাকা পায় এভাবে তো ওনার পাওয়ার কথা না। হল মালিক 50-50 দিয়ে দিবে, সিনেপ্লেক্স 50-50 দিয়ে দিবে, তাহলে দেখবেন প্রডিউসাররা টাকার মুখ দেখে। উনি কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ছবি বানাইছে। আমি চাই না এই প্রডিউসারটা হারায় যাক, যেমন আয়নাবাজির প্রডিউসার হারায় গেছে, ডাকাডাকের প্রডিউসার হারায় গেছে। ভালো ছবি বানাইছিল ওগুলা। বরবাদ ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি বানাইছে। আমি 2-1টা সিনের কথা বলছি, এই সিনগুলো আমার কাছে একটু খারাপ লাগছে। আমি কিন্তু ছবির কোনো বদনাম বা কোনো কিছু করি না, যেগুলা না হলেও হয়তো বা একটু কমায় দিলেও হইতো। আজকে দেখেন আমার কথাটাই, আজকে উনি প্রডিউসার, আমি 4-5 দিন আগে বলছি, উনি 4-5 দিন পরে বলছি। আমি ওনার জন্য দোয়া করি যে উনি যেন তার টাকাটা, লগ্নিটা সুন্দরভাবে পায়, চোরের হাত থেকে যেন উনি সেফ হয়, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। আর এটার একটা সমাধান দরকার। শুনেন, ছবি সবসময় ডিরেক্টরের উপরেই চলে, প্রডিউসারের উপরেই চলে। হয়তো এটা আপনার আমার মাইন্ড করতে হবে, কিন্তু এটাই চরম সত্য কথা। লস করলে প্রডিউসারই করে, কষ্ট পাইলে ডাইরেক্টরই পায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন মেগাস্টার শাকিব খানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, পিস।